মর্নিং সবাইকে। তো আজকে আমাদের হরিদ্বারের সেকেন্ড ডে। তো এই যে উঠে পড়েছি ঘুম থেকে, তো রেডি হয়ে নিয়েছি। ফার্স্ট ডে বলতে গেলে হাফ ঢুকেছিলাম দুপুরে, সরি বিকেলে। তো আজকে সেকেন্ড ডে বলতে গেলে রাত কাটিয়ে ফেলেছি। তো যাই হোক, এই যে আমার বরমশাই, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো বেরোতে গিয়ে দেখো এই যে বৃষ্টি পড়ছে। তো বেরিয়ে পড়েছি অলরেডি। তো রেনকোট নিতে ভুলে গেছি। হ্যাঁ, ছাতা ছিল সাথে, ছাতাটা ক্যারি করছিলাম। তো যাই হোক, এখন চলে এসেছি। তো কী হচ্ছে, সবাই রাস্তার থেকে এখন রেনকোট কিনবো আমরা। এবার কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে এখন বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো যেখানে যাচ্ছি খুব সুন্দরই একটা জায়গা, মানে দারুণ জায়গা, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। চলো আমার সাথে থাকো। ফোনটা ঢুকিয়ে দিলাম, বৃষ্টি পড়ছে, রান্না রাখা হবে, পরে দেখাবো। হাই করো। এই তুমি কোথায় চলে গেছিলে আমাদের ছেড়ে, বলো? তুমি কেটেছো? তোমার পার্টনার? আসলে ব্যাপারটা কি হয়েছে, সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি, তখন দীপদা ছিল। দীপদাকে আমি খুঁজছিলাম, তো দীপদা ছিল না। দীপদাকে যখন আমি ফোন করলাম, তখন দীপদা আমাকে বললো যে আমি চলে গেছি, আমি কি এখানে ঘুমোতে এসেছি, আমি তাই আমি চলে গেছি, স্নান করে তারপরে আমি বেরিয়ে গেছি। তুমিও স্নান করে নিয়েছো ওখানে? বিয়ে হয়নি, তুমি কিনেছো কেন এটা? যাদের বিয়ে হয়েছে তারা কেন? টাকা বলা তুই করবি? আরে না না, এটা সবাই বুঝে নিতে পারে। আমি আর কি বলছি, সবাই বুঝে। আর এটা তো ঠাকুরে, এই যে আমার হাজব্যান্ডের বন্ধু হয়, তো ওকে আমরা একটু রাগাচ্ছিলাম, মানে মায়ের ঠাকুরেরই ওই যে যেটা আর কি ডালা সামগ্রী কেনা হচ্ছে। তো ওর মধ্যে শাখা বলা সব কিছুই ছিল, ও যে কিনছিল, আমরা ওর সাথে এটা প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক বলতে কি, ওকে রাগাচ্ছিলাম। তো এটা অ্যাকচুয়ালি ঠাকুরের জন্যই আমরা কিনছি, এটা তো আর শাখা বলা তো আমরা নিজে পরবো বলে কিনিনি। তো রাগাচ্ছিলাম ওকে। দেখো এই আমারটা তো লাগলোই না মনে হয়। এটা একটুখানি জাস্ট টাচ করতে। টিকিট এখনো আসেনি। আর আগের ব্লগে তোমরা এই দাদাকে দেখেছো। এই দাদার সম্পর্কে আমি ডিটেলসে পরে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে শেয়ার করব। তো এই দাদাটা হচ্ছে একটা পণ্ডিতজি, মানে পুজো করে, আমি সব বলবো। তো খুবই ভালো, আমার সাথে খুবই ভালো মিশছিল, ভিডিও রিলস করে। তো দেখো এই যে আমরা এখন স্টার্ট করছি রোপওয়েতে যাওয়া, লাইনে আছি, সাথে দাদা বৌদি আরো দাদা বৌদির আছে। দাদা রয়েছে সামনে পেছনে। চলো ব্যাকে করে দাও। আমার এই যে আমাদের সাথেই থাকছিল, ওর আমাকে নাকি খুব ভালো লেগেছিল বলতে কি, আমি রিলস করি, ভ্লগ করি, মানে ও বলছিল তুমি খুব মিশুকে, আর আমার ভিডিওগুলো করে দিচ্ছিল। দেখো এখন আমরা মনসা মন্দিরে যাচ্ছি। এটা হচ্ছে এখানে পুজোর সমস্ত সামগ্রী আছি এই মুহূর্তে হরিদ্বার মনসা মন্দির। আর এই স্থানটি হচ্ছে মায়ের পুজো চালানোর ভোগ সামগ্রীপত্র। চলে যাচ্ছে। আমরা তিনজন হয়ে গেলাম। তোমরা চারজন করে না? আমারটা করো, আমারটা করো। ও আচ্ছা আচ্ছা। আমারটা করবে। ये क्या हुआ था यहाँ पे? अगर मेरे को लग जाता तो मैं मुझे क्या होता फिर?
এই তো মানে না 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 তোমার ভিডিওটা এই আমারটা করো একটুখানি করো আমারটা এটা এসে করো ওয়াও ওয়াও এই মুহূর্তে রূপতে আছি যাচ্ছি মনসা মন্দির এই মুহূর্তে রূপতে আছি মনসা মন্দির যাচ্ছি আর গঙ্গায় স্নান করতে গেছিলাম পুরো ভিজে গেছি তোমরাই ভিউটা দেখো কি দারুণ লাগছে। তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলেই দিলাম, মনসা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো তোমরা যদি কেউ হরিদ্বারে ঘুরতে গিয়ে থাকো তো মনসা মায়ের মন্দিরে পুজো দিয়ে এসো, ঠিক আছে। তো এটা পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু পায়ে হেঁটে আমরা আবার কেদারনাথ যাবো, তো এইটা অনেকটা ডিস্টেন্স হয়ে যেতে। তো সবাই বললো রোপওয়েতেই যেতে, আর কোনো দিন ফার্স্ট টাইম কেউ রোপওয়ে মানে উঠিনি আমরা যারা গেছি, তো সবারই আমাদের এটা ফার্স্ট টাইম রোপওয়ে, ঠিক আছে। তো যাই হোক তোমরা ভিউটা দেখো, দারুণ লাগছে দারুণ। তো মানে আর সত্যি কথা বলতে আমরা শুনেছি যে মায়ের মন্দিরটা খুবই জাগ্রত মায়ের মন্দির, ঠিক আছে। তাই ওরা বিশেষ করে কারণে পুজো দিতে যাওয়া সবার ইচ্ছা হলো। কিন্তু আর রোপওয়েতে যে উঠে যে ভিউটা মানে কি বলবো দারুণ, আর ওয়েদারের ফিলিংসটা মানে ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, মানে দুর্ধর্ষ লাগছে। মানে আমরা যে এত এনজয় করছি মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। কিন্তু রোপওয়েতে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, ঠিক আছে। যে 5 মিনিটও না, হার্ডলি 1 মিনিট কি 2 মিনিট, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো বলতে বলতে মায়ের মন্দিরে চলে এসেছি, ঠিক আছে। তো এইখানে এবার কত লোকজন দেখেছো দেখো। তো ওই দাদাটাই আমাদের সব ভিডিও করে দিয়েছিল। যাই হোক এবার নামবো পরে। তো এবার নেমে গেছি, এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন হেঁটে হেঁটে যেতে হবে। ওখানে তো আমরা তো ডালাফালা আগে কিনেই নিয়েছি, এখানে আর ডালাফালা ভাবছি কিনবো না, তো হেঁটে যেতে হবে। কিন্তু শুনছি নাকি অনেকটা লাইন, আগে অনেকেও চলে গেছে, তারা ফোন করে বলছে যে প্রচুর লাইন, কেউ কারোর লাইন রাখতে পারবে না, কারণ রেলিংটা এমনভাবে বেঁকে গেছে, কেউ তাদেরকে মাঝখান থেকে ঢুকতেও পারবে না কেউ। হ্যাঁ, একমাত্র রেলিংটা টপকে যেতে হবে, আর ওরকম কেউ কিছু বলেও না যদি টপকে যাওয়া যায়, মানে বলছে না। তাও 1-2 হলে হয়, কিন্তু আমরা এতজন কী করে টপকাবো। তো যাই হোক এখানে আমাদের সার্চ করছিল, ঠিক আছে। তো এবার এখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো দেখো এবার এখানে সব জুতো জমা রাখবো, জুতো ব্যাগ যা আছে, ব্যাগ যেটা পার্স নিতে পারবো, মানে হাতে করে যদি কিছু নিয়েছি ক্যারি করেছি, ঠিক আছে। তো এগুলো সব রেনকোট ফেনকোট সব এখানে জমা রাখতে হচ্ছে, নিয়ে ঢোকা নিয়ম নেই। এখানে অনেকে ডালা কিনতে পারে, বাট আমরা কিনে নিয়েছি আগে। তো দেখো পশুপতি তো দেখতে পাচ্ছি এই দাদাটা কি সুন্দর মন্ত্র বলছে, মানে দারুণ দারুণ, মনটা ছুঁয়ে যাচ্ছে। এই দাদাটা পুজো করে আর কি। তো মানে উনি হচ্ছে তিরুপতি বাবার মন্দিরে অ্যাডমিশনও দিয়েছে, প্লাস ওখানে মনে হয় চান্সও পেয়ে গেছে এতদিনে, ঠিক আছে, শুনেছি। তো দেখো মানে দারুণ। তো দাদাটা মানে এত মন্ত্র করে আমাদের শোনাচ্ছে, মানে অসাধারণ। তো এবার নিয়েছি এই যে চুনরি বলছিলাম, এই যে শাখামালা, তো এইটা হচ্ছে যাদের মানত করতে চাও তারা বাঁধতে পারো। তো আমার হাজব্যান্ড বলছে যে বাঁধবে, এই যে রিন্টুটা সবাই বেঁধেছে, তো কী করবে। পিছন দিক থেকে এমন আসলে ভয় পেয়ে গেছে। তো এই দেখো এবার রিন্টুটাকে কি রেগে যাচ্ছে দেখো। আমরাই করবো, রিন্টুদা বেদে মানত করবে যাতে 15 বছর বউকে নিয়ে আসতে পারে, তাই তো? আছে তুমি বাঁধবে না আমি বাঁধবো, ওই বাঁধবে, ও আমাকে বাঁধতে দিল না। ওর কি মানত আছে, ও মনস্কামনা পূর্ণ করবে। পরের বছর বউ নিয়ে আসছে মামা। তো রিন্টুদা ফাইনাল পরের বছর আসছে। এই আমাদের পাশে বাঁধো, আরে ছেড়ো তাড়াতাড়ি করো, চলে যাচ্ছে লাইন, ছেড়ো, বাঁধো ধরো। রিন্টুদা পরের বছর বউ নিয়ে আসবে, আমরা একা তো আসবো না, কি দুজন।
নমস্কার করো একটা ছুঁয়ে। কি মনস্কামনা বলো? চুন্ডিগুলো বেঁধে নিয়েছি, মানে বেঁধে নিল আমার বরমশাই আর আমি, ঠিক আছে। আর এই দাদাটা তো কনস্ট্যান্ট মন্ত্র পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইবার চলে এসেছি আসল জায়গা। এখানে দেখো কি সুন্দরভাবে পুজো হয়। পুজোটা হচ্ছে মুড়িটাকে, এই যে আগুন, এই আগুনটা নেভে না, এখানে মুড়ি ফেলতে হয়। এখানে মানে যজ্ঞ হয়, এই যে এখানে এসেও না তেমন একটা মানে শান্তি, মানে একটা আলাদাই শান্তি লাগছে। তো আমরাও পুজো করলাম, যে আমাদের থেকেও মানে ডালা থেকে এই যে মুড়ি, দেখো এই আগুনটা এই ধোঁয়া নিচ্ছে, এখান থেকে কেউ মুড়ি নিচ্ছে, এখান থেকে কেউ ফুল নিচ্ছে। তো এরকমভাবে পুজোটা হচ্ছে। তো মায়ের মন্দিরটা মানে মা পুরো উপরে, আমরা ফোনে দেখাতে পারলাম না কারণ ওখানে ফোন অ্যালাউ নেই, ঠিক আছে। তো এই যে সাইড এই ঠাকুরগুলোকে ফোন অ্যালাউ দিচ্ছে, কিন্তু ওই ঠাকুরকে ফোন অ্যালাউ করলো না। তাই ফোনটা বার করতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ঠিক আছে। এইখানে নমস্কার করে নিচ্ছে, আমরা সবাই ঘুরে দেখে নিচ্ছি, ঠিক আছে। কী করবো, ওইখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিল না, জানো তো, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এবার দেখো এই জায়গাটা তার দারুণ লাগছে না, মানে একটা আলাদাই অনুভূতি, ঠিক আছে। তো সবাই আমরা ঘুরে নিচ্ছি এই দিকটায়। এখানে তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তো নিচে নেমে এসেছি। পুজোটা দিয়ে এত ভালো লাগছে না, মনটা মানে ধারণার বাইরে। তো এবার চলে এসেছি, আবার যাবো, আবার উপরে করে ফিরবো, মানে পায়ে হেঁটে এখন কেউ যেতে চাইছে না। সত্যি কথা বলতে কেদারনাথে তো অনেকটা হাঁটতে হবে গেলে। তো এবার উঠে পড়ছি, এর উপরেতে কিন্তু আমরা খুব মজা করেছি। তো দেখো মানে এরকম করছে, তোমরা তো দেখলেই, আগেও উপরে উঠতে গিয়ে যা করছে, কি হাসি পাচ্ছিল আমার। তো ওই দাদা ভিডিও করে দিচ্ছে, মিথ্যা কথা বলবো না, কারণ ওরও তো একটা ব্লগের চ্যানেল আছে, হ্যাঁ, ও ব্লগ করে, ও বলে আমি করে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে। এই যে উঠে পড়েছি, দেখো দারুণ লাগছে। এখানে এবার ফেরার সময় মানে একটা অসাধারণ, মানে সত্যি কথা বলতে আমি সমুদ্রে অনেকবার গেছি, পাহাড়ে এই ফার্স্ট টাইম। আর পাহাড়ে এসে আমার একটা আলাদাই অনুভূতি, ঠিক আছে। আর বিয়ের পর হাজব্যান্ডের সাথে তো প্রথমবার, ঠিক আছে। তো আমাদের বিয়ের পর প্রথম ঘোরা, সবাই তো আমাদের বলছে এটাই হানিমুন। তো এটা আমরা ঠাকুরের তীর্থস্থান, আর কি তীর্থস্থানে ঘুরতে এসেছি, বলছে না না তোমরা হানিমুন করতে এসছো। তো যাই হোক, এটা নিয়ে অনেক মজা হচ্ছে। তো আমরা এটা বুঝি না, ভগবান টেনেছে তাই এসছি, বুঝেছো। তো এটা সত্যি কপালে একটা টান থাকা চাই, না হলে এটা কেউ কোনো দিন সম্ভব হয় না। কারণ আমার হাজব্যান্ড একা অনেকবার কেদারনাথ, হরিদ্বার এগুলোতে যাওয়ার চেষ্টা করেছে, পারেনি। সেই লাস্ট ফিনিশিং আমাকে নিয়েই যেতে হয়েছে, মানে আর কি বিয়ের পরে আমাদের যাওয়াটা সম্ভব হয়েছে। কথা বলতে বলতে এবার চলে এসেছি, নেমে পড়বো। এটাকে নিয়ে করো একটু, করো না করো, ধরতে কি ভালো লাগছে, আর একটু করো, মেঝে এটাকে দেখলে দারুণ মজা করে, মানে দারুণ খুব হাসায়, ঠিক আছে। তো যাই হোক, মার্কেটে চলে এসে এইসব করছিল, ওই সাপ নিয়ে আমাকে ভয় দেখাচ্ছিলো, এইসব করছিল। তো যাই হোক, এই যে মার্কেটে চলে এসেছি, এই যে দেখো ঠাকুরের জিনিসপত্র, ঠিক আছে। বেশিরভাগই কি পুরোটাই জিনিস আমাদের এখানে পাওয়া যায়, কোনো আলাদা কিছু নেই। হ্যাঁ, এখানের বরঞ্চ দাম বেশি, ওখানে দাম কম, মানে আমাদের বাড়ির ওখানে দাম কম, ঠিক আছে। তো এই যে চলে এসেছি মার্কেট থেকে, দেখো লুচি ভাজা হচ্ছে। তো এসেছি যে এসব আমার খাবার সব খেয়ে নিয়েছে, কেউ খেয়ে নেয়, কাকে নেবে। তো চলে এসছে যে গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। এবার আমাদের অনেক খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, তো সবাই যে যার মতন করে খেতে বসে গেছি। কেউ দাঁড়িয়ে পড়েছে খেতে খেতে, মানে দাঁড়িয়ে খাবার নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে ওই যে, আর কেউ বসে বসে খাচ্ছে। তো যাই হোক, আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করো, পারলে একটা সাবস্ক্রাইব করো। টাটা।